নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন গরম গরম সিঙ্গারা। আশা করি আপনাদের সবাই আমার এই সিঙ্গারার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে তাহলে আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক সিঙ্গারা। তো সিঙ্গারার জন্য আমি এখানে এই কাপের 3 কাপ আমি ময়দা নিয়েছি। আমি এখন এই ময়দাটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। আমি এখন ময়দাটা মাখার জন্য আমি এর মধ্যে আমি দিয়ে দেব এই 1 চামচ মতো নুন, দিয়ে দেব আমি 1 চামচ চিনি। আমি নুনটা চিনিটা ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখন তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই দেখুন, আপনারা সিঙ্গারা যখন বানাবেন ময়ামটা একটু বেশি দেবেন, তাহলে সিঙ্গারাগুলো খুব খাস্তা হয়। ফ্রিজের আমি ঠান্ডা জল নিয়েছি, আপনারা চাইলে নর্মাল জল দিয়েও আপনারা ময়দাটাকে মেখে নিতে পারেন। আমি এখন অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার দেখুন মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে এইভাবে ভালো করে ঢেকে আমি রেস্টে রেখে দেব। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে এই কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আমি পুরোটা সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। পরে আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, আমি আলুগুলো পুরো সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করেছি। এই দেখুন, এইভাবে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আমি আলুটার খোসা ছাড়াইনি, চাইলে আপনারা আলুর খোসা ছাড়িয়েও এইভাবে ছোট ছোট টুকরো করে কাটতে পারেন। আমি এখন এইভাবে সব আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন একটা মশলা, এই সিঙ্গারার এই আলুর পুরের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এই দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। আমি দিয়ে দেব 5 ফোড়ন। আমি এই 4 চামচের ছোট 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 1.5 চামচ মতো। আমি এখন এটাকে হালকা একটুখানি ভেজে নেব। 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এই প্লেটে নামিয়ে নেব। আমি আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই একটুখানি আদা নিয়েছি। আমি এখন এইগুলোকে পেস্ট বানিয়ে নেব। আমি এই একটা খল নিয়েছি, আমি এতে করে এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি কুটে নেব। আমি দেব এর মধ্যে অল্প আধা চামচ মতো নুন। নুনটা দিলে আদা এগুলো তাড়াতাড়ি করে পেস্ট হয়ে যায়। আপনারা যখন এইভাবে আদা রসুন বা আদা কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট বানাবেন তখন একটু নুন দেবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এই দেখুন, আদা রসুনের পেস্ট আমার হয়ে গেছে।
আমি এখন এই পাঁচফোড়ন আর এই লঙ্কাগুলো আমি দরদরা করে একটু পিষে নেব। এই দেখুন আমি পাঁচফোড়নটাকে আমি দরদরা করে কুটে নিয়েছি। এখন আমি কিছু মুংফলি আমি ভেজে নেব। আমি অল্প করে মুংফলিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এই কুলোতে আমি নামিয়ে নেব। আলুর পুরটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি, আমি সেইটা দিয়ে দেব। আমি দিয়ে দেব যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা যে দরদরা করে কুটেছি, আমি সেইটা এখন দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন এই আলু যে কেটে রেখেছিলাম, আমি সেই আলুগুলো আমি দিয়ে দেব। আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব আমি ধনে গুঁড়ো, দেব আমি জিরে গুঁড়ো, দেব আমি সানরাইজের শাহি গরম মশলা, দিয়ে দেব স্বাদ মতো নুন। আদা কাঁচা লঙ্কায় নুন ছিল, তাই আমি বেশি নুন দেব না। আমি এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আলুটা আমার আধা সিদ্ধ ছিল, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও আমার আলুর সঙ্গে কষানো হয়ে যাবে। আমি এখন যে মুংফলিগুলো ভেজে রেখেছিলাম, আমি ওগুলোকে খোসা ছাড়িয়ে দরদরা কুটে নিয়েছি। আমি এখন ওইগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটিও দিতে পারেন, মটরশুঁটি সিদ্ধ করে আপনারা এর মধ্যে দিতে পারেন। আমি আলুগুলো এইভাবে একটু হালকা ভেঙে দেব আলুগুলো। দেখুন আলুর পুরটা আমার রেডি, সিঙ্গারার জন্য রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি এখন গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এখন আলুটা আমি নামিয়ে নিয়েছি, এখন আমি ঠান্ডা করতে দেব। দেখুন 20-25 মিনিট আমার হয়ে গেছে। আমি এখন সিঙ্গারাগুলো আমি এখন বানিয়ে নেব। দেখুন আমি এই রকম ছোট ছোট বলের মতো লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন লেচিগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে বেলে সমোসা বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। পুরোটা গোল হবে না, একটু লম্বা লম্বা হবে, ডিমের মতো। আমি এখন এটা মাঝখান দিয়ে আমি কেটে নেব। এই দেখুন এরকম মোটা করে বেলেছি। দেখুন আমি এখন এটাকে এইভাবে 3 কোণা ভাঁজ করে নেব।
আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি। আমি এখন আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখন চারপাশে একটু জল লাগিয়ে নেব। দেখুন এইখানে এইভাবে একটা ভাঁজ দেবেন, তারপর এটাকে টেনে এইভাবে জয়েন্ট করে দেবেন। এই দেখুন হয়ে গেছে আমার দোকানের মতো সিঙ্গারা। এই দেখুন আমি এখন এই প্লেটে রেখে দেব। আপনারা চারপাশে জলটা অবশ্যই লাগাবেন যাতে জোড়াটা খুলে না যায়। এই দেখুন এইভাবে এখন এক এক করে এইভাবে সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন আমি পুরা সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি বেশি গরম করব না, হালকা আমি গরমে আমি তেলটা দেব। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। আমি এখন একে একে এই সিঙ্গারাগুলো আমি তেলে দিয়ে দেব। মিডিয়ামের থেকেও কম আছে আমি সিঙ্গারাটা আমি ভেজে নেব। আমি একটুখানি পাল্টে দেব। সিঙ্গারা দিয়ে হালকা হালকা কালার চলে এসেছে। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এইরকম কালারে নামাবেন, তারপর যখন গরমে আরও কালার চলে আসবে তো আমি এই ঝুড়িতে আমি নামিয়ে নেব। এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। এই সিঙ্গারাগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। দেখুন সব সিঙ্গারাগুলো আমার হয়ে গেছে ভাজা। এই দেখুন কেমন হয়েছে আমার সিঙ্গারা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে
ঘরে বানিয়ে খান গরম গরম সিঙ্গারা চায়ের সঙ্গে, বা যখন ঘরে কোনো অতিথি আসলো তখন আপনারা কোনো তেহারে আপনারা এইভাবে বানিয়ে খান। এই দেখুন সিঙ্গারার ভিতরের পুরটা দেখুন। এইভাবে আপনারা তেঁতুলের চাটনির সঙ্গে বা ধনিয়ার চাটনির সঙ্গে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। এই দেখুন, বা টমাটোর সসের সঙ্গে আপনারা এইভাবে সিঙ্গারা বানিয়ে খান। আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি।